রেখাপাত্রের সন্দেশখালীতে এবারে জামিনের পালা শুরু। রেখাপাত্রের এত অভিযোগ সত্ত্বেও লাভের লাভ হলো না। তবে এবার কি আবারও রেখাপাত্রের সন্দেশখালীতে নানা ধরনের অত্যাচার বাড়বে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। ভাবছেন তো যে কাদের জামিনের কথা বলছি? যারা জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে রেখাপাত্র এক সময় এই অত্যাচারের অভিযোগ করেছিলেন। তারা হলেন শাহজাহানের দুই হাত। তাদের নাম জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স। তারা দুজনেই জামিন পেলেন বসিরহাট মহকুমা আদালতে। বুধবার বসিরহাট মহকুমা আদালতের বিচারক তাদের ব্যক্তিগত ৫,০০০ টাকার বন্ডে জামিন দেন। যদিও তারা এখনো পর্যন্ত জেল থেকে মুক্তি পাচ্ছেন না, কারণ তাদের বিরুদ্ধে অন্য মামলায় জেল হেফাজতে থাকার নির্দেশ রয়েছে। আর ফলে নেজার থানার এই মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না দুই অভিযুক্তের। তাদের এখনই জেল মুক্তি হচ্ছে না এমন খবরই সামনে এসেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে বসিরহাট মহকুমা আদালতে জামিন পেয়েছেন সন্দেশখালী কাণ্ডের অপর অভিযুক্ত ফারুক আকুঞ্জি। ফারুক আকুঞ্জির জন্য একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে বসিরহাট আদালত। জামিনে জেল থেকে ছাড়া পেলেও সন্দেশখালী এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। সেক্ষেত্রে ফারুক আকুঞ্জি কোথায় থাকছে সেই ঠিকানা জানাতে হবে সিবিআইকে। একই সঙ্গে সপ্তাহে 2 দিন করে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে হাজিরা দিতে হবে। আর এই শর্তে ৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে ফারুক আকুঞ্জির জেল মুক্তি হয়েছে। তবে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান এবং তার ভাই শেখ আলমগীর এখনো কোনো মামলাতেই জামিন পাননি। আর এই নিয়ে আমাদের কলিগ তপন মণ্ডলের কি রিপোর্ট দেখাবো। সন্দেশখালীর শেখ শাহজাহান কাণ্ডে এবার জামিন পেলেন সন্দেশখালীর শাহজাহানের 2 শাগরেদ দিদার বক্স ও জিয়াউদ্দিন মোল্লা। এই দুজনকেই কিন্তু শেখ শাহজাহানের যে বাড়িতে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ইডি আধিকারিকদের উপরে যে আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই আক্রমণের অভিযুক্ত ছিলেন এই জিয়াউদ্দিন মোল্লা ও দিদার বক্স। এই দুজনকেই কিন্তু বুধবার বসিরহাট মহকুমা আদালতের বিচারক জামিন দিয়েছেন ব্যক্তিগত ৫,০০০ টাকার বন্ডে। তবে তাদের এখনই জেল মুক্তি হচ্ছে না, তার কারণ তাদের অন্যান্য কেস থাকায় বা অন্যান্য মামলা থাকায় তারা জেল থেকে মুক্তি পাচ্ছেন না ঠিকই। এর আগে কিন্তু ফারুক আকুঞ্জি নামে শেখ শাহজাহানের অপর এক শাগরেদ তার জেল মুক্তি হয়েছে এবং তিনি জামিনও পেয়েছেন। তবে এই দুজনের ক্ষেত্রে কিন্তু এখনও জামিন পেলেও জেল মুক্তি হওয়ার প্রসঙ্গ আসেনি, কারণ তাদের যেহেতু অন্যান্য মামলা আছে সেই মামলায় তারা এখনও অভিযুক্ত এবং সেই মামলাতে তাদের যেহেতু জামিন হয়নি, সে কারণে তারা এখন জেলেই থাকবেন। তবে সেদিন কি হয়েছিল, অর্থাৎ গত 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তদন্তে এসেছিলেন, সেই সময় ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছিল এবং এই আক্রমণের ঘটনায় 3 জন ইডি আধিকারিক তারা আক্রান্ত হয়েছিলেন। একজন ইডি আধিকারিকের মাথায় ফেটে যায় এবং রক্তাক্ত হন তিনি। এমনকি তাদের সঙ্গে থাকা যে সেন্ট্রাল ফোর্সের বাহিনী ছিলেন সেই বাহিনীরাও কিন্তু আক্রান্ত হয়, সংবাদ মাধ্যমের কর্মীরাও কিন্তু আক্রান্ত হয়েছিলেন সেদিন। তো এই ঘটনার পর পুলিশ তদন্ত নামে এবং নেজার থানার তরফ থেকে একটি সুমোটো মামলা দায়ের করা হয়। সেই মামলার ক্ষেত্রেই কিন্তু এই দুজন, অর্থাৎ জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স, দুজনকে ৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে কিন্তু জামিন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তবে এই যে বিষয়, অর্থাৎ সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত শাহজাহান, তার কিন্তু এখনও পর্যন্ত জামিন হয়নি এবং তিনি এখনও পর্যন্ত 14 দিনের জেল হেফাজতেই রয়েছেন। তো বসিরহাট মহকুমা আদালতের তার যে আইনজীবী, অর্থাৎ শেখ শাহজাহানের যে শাগরেদ জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স, এদের দুজনের যে আইনজীবী বসিরহাট মহকুমা আদালতে বুধবার দিন জামিনের জন্য আবেদন করেন। সেই জামিন কিন্তু দীর্ঘ সওয়াল জবাব চলার পর কিন্তু সেই জামিন মঞ্জুর করেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক। অন্যদিকে রেখাপাত্র হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে সরব হয়েছেন। বসিরহাটের নির্বাচনে একাধিক কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী রেখাপাত্র। মঙ্গলবার উচ্চ আদালতে ইলেকশন পিটিশন করেন তিনি। জয়ী তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করেছেন রেখাপাত্র। তার অভিযোগ, তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় মিথ্যে তথ্য দিয়েছেন। আর একই সঙ্গে নির্বাচনে গণনা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কারচুপি করা হয়েছে বলে দাবি রেখাপাত্রের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে রাজ্যের 4 লোকসভা কেন্দ্র বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর, ঘাটাল আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি। লোকসভা নির্বাচনে নজর কাড়া কেন্দ্র ছিল বসিরহাট। সন্দেশখালী নিয়ে হাওয়া গরম করেছিল বিজেপি, যদিও সেটা পরে বড় সেটব্যাক হয়ে যায়। তবে সেখানে বিজেপি প্রার্থী করেছিল রেখাপাত্রকে। তবে এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসের হাজী নুরুলের কাছে রেখাপাত্র বিপুল ভোটে পরাজিত হন। আর এবার এতদিন পর
এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করলেন রেখা পাত্র। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করা হলো। এই বিষয়ে রেখা পাত্রের দাবি যে তিনি হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে পিটিশন জমা দিয়েছেন। তিনি যে হলফনামা জমা দিয়েছেন তাতে ভুল আছে। নির্বাচনে তিনি অন্যায়ভাবে জিতেছেন, এটা আমরা মানছি না। অন্যায় করেছেন উনি, আমরা চাই তার বিচার হোক, সত্যিটা মানুষের সামনে আসুক। বিচার সবার সমান হওয়া উচিত। কি বলছেন রেখা পাত্র শোনাবো আপনাদের। আমি হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে আমি পিটিশন জমা দিয়েছি, কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে, এবং উনি যে হলফনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে। তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন, এটা আমরা মেনে নিচ্ছি না, কেননা এখানে অন্যায় করা হয়েছে, অন্যায় করেছেন উনি। তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যটা মানুষের সামনে আসে। অবশ্যই এটা উনি যদি বিজেপির প্রার্থী, ওনারা যদি তৃণমূল পার্টি যদি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন? বিচার সবার পথে সমান হওয়া চাই। ইলেকশন কমিশন তার মানে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে অবশ্যই, কেননা আজকে দেখুন যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছেন, তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে। এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা, আমি আজকে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা দিয়েছি, যাতে মানুষ জানতে পারে। মানুষ এমনি জানতে পেরে গেছে, আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায়ের পথে চলছেন আর অন্যায়ভাবে কাজ করছেন। এবারে লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজী নুরুল ইসলাম। তৃণমূল নেতার কাছে 3,33,547 ভোটে পরাজিত হন বিজেপির রেখা পাত্র। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের মোট ভোটার 15 লক্ষেরও বেশি, যার মধ্যে 4,70,212টি ভোট পেয়েছিলেন রেখা পাত্র। তার প্রাপ্ত মোট ভোটের পরিমাণ প্রায় 31%। আর অন্যদিকে তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম পেয়েছিলেন 8,03,762টি ভোট, যা মোট ভোটের 52.76%। এই সবকিছুর মধ্যে সন্দেশখালী কাণ্ড নিয়ে বারবার একেবারে তোলপাড় পড়ে যাচ্ছে। সন্দেশখালী কাণ্ডতে এবারে শেখ শাহজাহানের এই 2 সাকরেদের জামিনের বিষয়টা সামনে আসার পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে, এবং শাহজাহানের এরা 2 হাত নাম জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।